সম্মানিত হাজিরিন, আমি পবিত্র কোরআনের সূরা মরিয়ম হইতে একখানা আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের সাথে সম্পর্ক রেখে তিরমিজি শরীফের হাদিস গ্রন্থ হইতে ছোট্ট একখানা হাদিস তেলাওয়াত করেছি। আমার তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন যে সংক্ষিপ্তভাবে বর্ণনা দিয়েছেন, জাহান্নামের উপরে একটা পুল স্থাপন করে দেওয়া হবে। এই পুলটা কোথায় অবস্থান করা হবে, এই পুলটা কতটুকু লম্বা হবে, এই পুল কতটুকু মোটা হবে, এই পুলটা সহজ রাস্তা না এই পুলের মধ্যে আরো কোনো যন্ত্রণাদায়ক ব্যবস্থা রয়েছে, এই ব্যাপারে মহানবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিস্তারিতভাবে আলোচনা করেছেন। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া। আল্লাহ বলেন, জাহান্নামের উপরে আমি একটা পুল, একটা ব্রিজ স্থাপন করে দিব। এই পুল প্রত্যেকটা আদম সন্তান অতিক্রম করার পর জান্নাতে যাইতে পারবে। এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের চূড়ান্ত সিদ্ধান্ত। চূড়ান্ত সিদ্ধান্ত কাকে বলে? যেই সিদ্ধান্তের মধ্যে কোনো রদ বদল নাই, যেই সিদ্ধান্ত কোনো পরিবর্তন হবে না, যেই কথার কোনো পরিবর্তন হবে না, রদ বদল হবে না, এতে কি বলে? চূড়ান্ত সিদ্ধান্ত। আল্লাহ বলেন, ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া। জাহান্নামের উপরে এই পুলটা আল্লাহ স্থাপন করবেন, এটাও আল্লাহর চূড়ান্ত সিদ্ধান্ত। আর এই পুল অতিক্রম করা প্রত্যেকটি আদম সন্তানের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন চূড়ান্ত সিদ্ধান্ত করে রেখেছেন। এখন আসেন, এই পুল কতটুকু মোটা হবে? বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই পুলটা হবে কতটুকু মোটা? তোমাদের মাথার মধ্যে যেই চুল যেই পরিমাণ মোটা, মাথার চুল মোটা কতটুকু? ধরাছোঁয়ার বাহিরে মাথার চুল যেই পরিমাণ চিকন সূক্ষ্ম, সেই পরিমাণ চিকন হবে এই ফুল চেরাতের ফুল। বিশ্বনবী বলেছেন, চুলের চেয়ে চিকন তো হবেই, তবে এই ফুলটা হবে তোমাদের যে দাঁড়ালু তলোয়ার আছে, দাঁড়ালু তলোয়ারের চেয়ে আরো বেশি দাঁড়াল থাকবে। এই পুল অতিক্রম করা যাবে, চুলের চেয়ে চিকন, আবার দাঁড়ালু তলোয়ারের চেয়ে আরো বেশি ধার। আল্লাহ যে বলছেন, ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা
রাব্বিকা হাতমান মাকদিয়া। ও আদম সন্তানেরা জেনে রাখো, আমি আল্লাহ ফুলচেরাতির ফুল জাহান্নামের উপরে স্থাপন করে দিব, এটা চূড়ান্ত সিদ্ধান্ত করে রেখেছি। শুধু তা নয়, হাসরের মাঠের হিসাব নিকাশের পর যখন তোমরা জান্নাতে যাইতে চাইবে, তখন আমি আল্লাহ সিদ্ধান্ত করে রেখেছি ওই ফুল অতিক্রম করার আগে জান্নাতে যাইতে পারবে না। জান্নাতে যাইতে হলে এই ফুল অতিক্রম করতে হবে। কেন করতে হবে অতিক্রম? আল্লাহ বলছেন, আমি চূড়ান্ত ভাবে সিদ্ধান্ত করে রেখেছি, এই সিদ্ধান্ত আমি আল্লাহ কখনো পরিবর্তন করব না। এই সিদ্ধান্ত কোনোদিন আমি আল্লাহ বাতিল করব না। যদি চূড়ান্ত সিদ্ধান্ত করে রেখেছি, এই ফুলচেরাতের ফুল যতক্ষণ পর্যন্ত আদম সন্তানেরা অতিক্রম করতে পারবে না, জান্নাতে যাইতে পারবে না। এই ফুলে কি থাকবে? বুখারী শরীফের এক লম্বা হাদিসে বিশ্বনবী এইভাবে বলেছেন, হাদিসের অংশটা শুধু আমি বলতেছি। ওয়াবিহি কালালিবু মিসলু শাউকিস সাদান। বিশ্বনবীর জমানায় সাদান নামক একটা গাছ ছিল, এক প্রকারের গাছ ছিল। এখন এই গাছটা সৌদি আরবে আছে কিনা আমি জানি না, তবে বিশ্বনবী যেই জমানায় ছিলেন ওই জমানায় সাদান নামক একটা গাছ ছিল। বিশ্বনবী বলেন, হে আমার সাহাবায়ে কেরাম, এই ফুলচেরাতের ফুলের মধ্যে সাদান নামক গাছের যেই পরিমাণ কাঁটা, বিষাক্ত কাঁটা জন্ম নেয়, সেই কাঁটা যুক্ত হবে ফুলচেরাতের ফুল। বিশ্বনবী বলেন, তোমরা কি জানো এই সাদান গাছের এই যে কাঁটা, এই সাদান গাছের কাঁটা সম্পর্কে তোমাদের জানা আছে? সাহাবায়ে কেরাম বলেন, কালু বালা ইয়া রাসূলুল্লাহ। হ্যাঁ, ওগো আল্লাহর রাসূল, সাদান নামক গাছ আমরা দেখছি, আর এই গাছের মধ্যে যে সারাদা গাছের মধ্যে কোনো ফল নাই, একবারে গোড়া থেকে আগা পর্যন্ত প্রত্যেকটা ডালে ডালে গাছের গোড়ায় আগায় এমন বিষাক্ত কাঁটা রয়েছে। ওগো আল্লাহর রাসূল, আমরা সাদান গাছও দেখছি এবং সাদান গাছের কাঁটাও দেখেছি। বিশ্বনবী বলেন, ও সাহাবায়ে কেরাম, ওই যে সাদান গাছের কাঁটা, ঠিক ওই জাতীয় কাঁটা ফুলচেরাতের ফুলের মধ্যে লাগানো থাকবে। এরপর নবীজি বলেন, একমাত্র আল্লাহ তাআলাই জানেন সাদান গাছের কাঁটা যে ফুলচেরাতের ফুলে লাগাইবেন, এই কাঁটাগুলা কত বড় হবে, একমাত্র আল্লাহ জানেন, আমি জানি না। এই ফুলটা কি পার হয়েছি আমরা? পার হয় নাই। এই ফুল অতিক্রম হওয়ার আগ পর্যন্ত, অতিক্রম করার আগ পর্যন্ত কোন আদম সন্তান জান্নাতে যাইতে পারবে না, আল্লাহ সিদ্ধান্ত করে রেখেছে। এই কাঁটাওয়ালা ফুল কোথায় স্থাপন করে দেওয়া হবে? হাসর মাঠের এক প্রান্তে জাহান্নামকে হাজির করা হবে। জাহান্নাম কিভাবে হাজির করা হবে? তিরমিজি শরীফের হাদিসে বিশ্বনবী বলেছেন, ইউতা বিজাহান্নামা ইয়াওমা ইযিল্লাহা সাবউনা আলফা জিমাম
আলফা মালাকি ইয়াজুরুনাহা। জাহান্নামকে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর কুদরতের মাধ্যমে ৭০,০০০ জিনজির দ্বারা বান্ধা হবে। এই কথা কে বলেছেন? বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইউতা বিজাহান্নামা ইয়াউমাইযিল লাহা সাবউনা আলফা জিমাম। ৭০,০০০ জিনজির দ্বারা জাহান্নামকে বান্ধা হবে। ৭০,০০০ জিনজির বান্ধিয়া তারপর বিশ্বনবী বলেন, এই প্রত্যেকটা জিনজিরের মধ্যে ৭০,০০০ ফেরেশতা নিয়োজিত থাকবে। ৭০,০০০ জিনজির যা বান্ধা হবে জাহান্নামকে, আর এক একটা জিনজিরের মধ্যে ৭০,০০০ ফেরেশতা থাকবে। ইউতা বিজাহান্নামা ইয়াউমাইযিল লাহা সাবউনা আলফা জিমাম মা কুল্লি জিমামিন সাবউনা আলফা মালাকিন ইয়াজুরুনাহা। ৭০,০০০ জিনজির দ্বারা জাহান্নামকে বান্ধিয়া এক একটা জিনজিরের মধ্যে মহান আল্লাহ ৭০,০০০ ফেরেশতা নিয়োজিত করে দিবেন। ওই সমস্ত ফেরেশতারা জাহান্নামকে টানিয়া হেসরাইয়া হাসর মাঠের এক প্রান্তে হাজির করবেন। জাহান্নামকে হাসর মাঠের এক প্রান্তে হাজির করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের মাঠ হইতে জাহান্নামের উপর দিয়ে হাসর মাঠের এক প্রান্ত হইতে আরেক প্রান্ত জাহান্নামের অপর প্রান্তে পুলকে স্থাপন করে দিবেন। তখন এই পুল পার হওয়ার জন্য যার যার আমলের প্রয়োজন হবে। এই পুলটা পার হইতে হলে আমলের প্রয়োজন এবং এত ঘোর অন্ধকার থাকবে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই পুল যখন পার হওয়ার জন্য আদম সন্তানেরা ধরে ধরে এই পুলের কাছে যাইতে থাকবে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন এত ঘোর অন্ধকার জন্য এলাকা করে দিবেন, যেমন ভাবে নিজের হাত যদি নিজের চোখের সামনে রাখা হয় তখন নিজের হাতকে নিজে দেখতে পাইবে না। এত ঘোর অন্ধকার অবস্থায় এই পুল সিরাতের পুলের আশপাশ এলাকা আল্লাহ পাক রব্বুল আলামিন এই অন্ধকার করে দিবে। তখন আলোর প্রয়োজন হবে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই পুলটা পুল সিরাতের পুল পার হওয়ার জন্য একদল মানুষকে আল্লাহ নিজের কুদরতি নূর দান করবেন, আলো দান করবেন। একদল মানুষদেরকে পাহাড় সমতুল্য আলো দান করবেন। এই আলো পাইয়া তারা এই পুল সিরাতের পুল দ্রুত গতিতে বিদ্যুৎ গতিতে পার হইয়া যাইবে। দুই নম্বর দলে যারা থাকবে, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দুই নম্বর দলদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন খেজুর গাছের সমপরিমাণ আলো দান করবেন। তিন নম্বর দলে যারা থাকবে তাদেরকে দাঁড়ানো অবস্থায় একটা মানব দেহ যেই পরিমাণ ওজন, যেই পরিমাণ লম্বা, এই পরিমাণ আলো এবং নূর দান করা হবে।
4 নম্বর দলে যারা থাকবে তাদেরকে এত অল্প পরিমাণ আলু দান করা হবে ফুলচেরাতের পুল পার হওয়ার জন্য। নিজের বুড়ি আঙ্গুলের এই মুখের মাথার মধ্যে অল্প পরিমাণ নূর দান করা হবে। এই আলু দ্বারা তারা জাহান্নাম পাড়ি দিতে পারবে না, এই ফুলচেরাতের পুল পাড়ি দিতে পারবে না। 4 নম্বর ধরে যারা থাকবে তাদেরকে বুড়ি আঙ্গুলের মাথার মধ্যে অল্প নূর দেওয়া হবে। এই অল্প নূর অল্প সময় জ্বলবে, অল্প সময় নিপিয়া যাইবে, অল্প সময় আলু দিবে, অল্প সময় অন্ধকার হইয়া যাইবে। আল্লাহ যে বলছেন ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া। ও আদম সন্তানেরা, তোমরা জেনে রাখো আমি আল্লাহ জাহান্নামের উপরে একটা ফুল স্থাপন করে দেব। এই ফুলটার নাম হইল ফুলচেরাতের ফুল। এই ফুলটা পার হইতে হবে। আমি আল্লাহ চূড়ান্ত ঘোষণা করে দিয়ে দিলাম, আমি আল্লাহ চূড়ান্ত সিদ্ধান্ত করে রেখেছি যদি ওই ফুল পার হইতে না পারো তাহলে আমি আল্লাহ চূড়ান্ত সিদ্ধান্ত করে রেখেছি তোমাদেরকে জাহান্নামে নিক্ষেপ করব। এই পুল যদি পার হইতে না পারো তাহলে আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত তোমরা জাহান্নামে যাইতে হবে। আর যারা এই পুল পার হইতে পারবে তারা জান্নাতে যাইতে পারবে। এখন আসেন, একটা দল যাইবে এই পুল পার হওয়ার জন্য। এই দলটার কথা সূরা হাদীদের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন يوم يقول المنافقون والمنافقات للذين آمنوا انظرونا نقتبس من نوركم قيل ارجعوا وراءكم فالتبسوا نورا। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন দুইটা দল এই ফুলচেরাতের পুল পার হওয়ার জন্য যাবে। এই দুই দলের পরিচয় হইল, এক দল হইল পুরুষ আর এক দল হইল নারী। যারা তারা হইল জাতে মুনাফিক। يوم يقول المنافقون والمنافقات আল্লাহ পাক রব্বুল আলামিন পুরুষ মুনাফিকদের কথা উল্লেখ করেছেন, যারা নারী মুনাফিক তাদের কথা উল্লেখ করেছেন। ওই সমস্ত মুনাফিকরা তারা যাইবে ওই ফুলচেরাতের ফুল পার হইয়া জান্নাতে যাওয়ার জন্য তারা দৌড়াদৌড়ি করবে। এমন সময় দেখবে একদল ঈমানদার পুরুষ এবং নারী, তাদের কাছে অনেক আলু রয়েছে, নূর রয়েছে। এই নূর দ্বারা তারা ফুলচেরাতের ফুল দ্রুত গতিতে পার হইতেছে। এমন সময় তারা দেখবে মুনাফিক নারী এবং পুরুষ, তাদের কাছে কোনো আলো নাই, নূর নাই। এমন অন্ধকার, নিজের হাত যদি তাদের চোখের সামনে রাখা হয় তাহলে তারা নিজের হাত নিজের চোখ দিয়ে দেখতে পারে না। এই অবস্থার মধ্যে তারা ফুলচেরাতের ফুল কিভাবে পার হইবে? তারা ওই সমস্ত ঈমানদার মুমিনদেরকে তারা ডাক দিয়ে বলবে ইয়াউমা ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু লিল্লাযীনা আমানু দুরুনা নাকতাবিস মিন নূরিকুম। ও ঈমানদার পুরুষেরা এবং নারীরা, তোমরা থামো, তোমরা থামো। যখন মুনাফিকরা ডাকবো ঈমানদারদেরকে, ও ঈমানদার নারী এবং পুরুষ, তোমরা থামো, থামো, দাঁড়াও, দাঁড়াও, আমাদের একটা কথা শুনে যাও। তখন ঈমানদাররা দাঁড়াইব, মুনাফিকরা কইব ও ঈমানদাররা
তোমাদের কাছে যে আলো আছে, যে নূর আছে, শুধু তোমরাই এই ফুলসিরাতের পর পার হইতে পারবে। আমাদের কাছে কোনো আলো নাই, নূর নাই। আমাদেরকে কিছু নূর দিয়ে যাও। ইমানদার লোকেরা এই মুনাফিকদেরকে বলবে, قيل ارجعوا وراءكم فالتبسوا نورا। আমরা নূর বন্টন করি না, আমরা আলো বন্টন করি না। তোমরা পিছন দিকে তাকাইয়া দেখো, ওইখানে নূর দেওয়া হয়, আলো দেওয়া হয়। ওইখানে তোমরা তাকাইয়া দেখো, প্রয়োজন হলে ওইখানে তোমরা যাইতে পারো। মুনাফিক নারী এবং পুরুষেরা অত্যন্ত আশা নিয়ে তারা পিছন দিকে যখন তাকাইবে, পিছন দিকে তাকাইয়া দেখবে কোনো নূর দেখা যায় না, আলো দেখা যায় না, ঘুর অন্ধকারে ডাকিয়া রয়েছে। এই অবস্থায় তারা আবার যখন সামন দিকে তাকাইবে, তখন দেখবে তাদের সামনে একটা দেওয়াল হইয়া গেছে। এখন মুমিনদেরকেও দেখা যায় না, কোনো নূর দেখা যায় না। নিরাশ হইয়া তারা ডাকবে, ইউনাদুনহুম আলাম নাকুম মাকুম। ও ঈমানদাররা, তোমাদের কাছে আমরা নূর চাইছিলাম কিন্তু নূর দাও নাই। ইউনাদুনহুম আলাম নাকুম মাকুম। ও ঈমানদাররা, দুনিয়ার জিন্দেগিতে আমরা তোমাদের সাথে বসবাস করেছি, একসাথে তোমাদের সাথে ওঠা বসা করেছি, একসাথে সমাজ করেছি, একসাথে হাট বাজার করেছি, একসাথে তোমাদের সাথে আমরা থাকছি। কত মায়া মমতা দুনিয়ার মধ্যে ছিল। আলাম নাকুম মাকুম, আমরা তোমাদের সাথে কি ছিলাম না? আজকে নূর চাইলাম কিন্তু নূর দিলাই না কেন? তখন ইমানদার লোকেরা বলবে, কথা তো বলছো ঠিক, কিন্তু তোমরা মন গড়া মন মতো জীবন যাপন করছো, আল্লাহর হুকুম নবীর তরিকা মতো তোমরা জীবন যাপন করো নাই। আল্লাহ বলছেন, ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া। এই আয়াত দ্বারা প্রমাণিত হয় ওই সমস্ত মুনাফিকেরা আর তারা এই ফুলসিরাতের পুল পার হইতে পারবে না। এই আয়াত দ্বারা প্রমাণিত হয় তারা যেহেতু ফুলসিরাতের পুল পার হইতে পারবে না, আল্লাহ যেহেতু চূড়ান্ত সিদ্ধান্ত করে রেখেছেন ফুলসিরাতের পুল যদি পার হইতে না পারো তাহলে জান্নাতে যাইতে পারবে না। জান্নাতে যদি যাইতে না পারো তাহলে তোমরা জাহান্নামেই যেতে হবে। এই আয়াতে আল্লাহ বলছেন, এই মুনাফিকেরা যখন আলু পাইতো না তখন ফুলসিরাতের ফুল পার হওয়ার জন্য তারা কোনো ব্যবস্থা পাইতো না, তাহলে তারা জাহান্নামেই চলে যাবে। আর একদল লোক তাদের কাছে আলু আছে, নূর আছে, কিন্তু ফুলসিরাতের ফুল পার হয় না। কান্নাকাটি করতেছে, চিল্লাচিল্লি করতেছে। ফেরেশতারা তাদেরকে জিগাইবেন, প্রশ্ন করবেন, মা মানাকুম আন তা'বুরুস সিরাত ফায়াকুলুনা ইন্না নাখাফু মিনান নার। ফেরেশতা জিজ্ঞাসা
জিজ্ঞাসা করবেন, ও ঈমানদাররা, তোমাদের কাছে তো কিছু আলো আছে, নূর আছে, তাহলে এই আলো এবং নূর দ্বারা তোমরা পুলসিরাতের পুল পার হইতে পারো। তোমরা পুলসিরাতের পুল পার না হইয়া এখানে কেন তোমরা কান্নাকাটি করতেছো? কেন তোমরা চিল্লাচিল্লি করতেছো? মা মানাকুম আন তা'বুরুস সিরাত, তোমাদেরকে কে বাধা দিয়েছে এই পুলসিরাতের পুল পার হইতে? তোমাদেরকে বাধা দিয়েছে কে? তখন তারা বলবে, আমাদেরকে কেহ বাধা দেয় নাই। তাহলে বাধা যদি তোমাদেরকে কেহ দেয় নাই, এই পুল পার হও না কেন? আল্লাহ তো চূড়ান্ত সিদ্ধান্ত করে রেখেছেন, এই পুলসিরাতের পুল যদি পার হইতে না পারো তাহলে তোমরা জাহান্নামে চলে যাবে। তোমাদেরকে বাধা দিল কে? তখন ওই মুমিন বান্দারা বলবে, ইয়াকুলুনা ইন্না নাখাফু মিনান নার, আমাদেরকে কেহ বাধা দেয় নাই। মহান আল্লাহ যেই পুল স্থাপন করেছেন, এই পুলটা স্থাপন করেছেন জাহান্নামের উপরে। ওই জাহান্নামের আগুন দাউ দাউ করতেছে। পুলসিরাতের উপরে যখন আমরা উঠব তখন আমাদের ভয় হইতেছে ওই জাহান্নামের লিলিশিকা আগুন, ওই আগুন আমাদেরকে জাপটা দিবে। কাজে আমাদেরকে কেহ বাধা দেয় নাই। আমরা জাহান্নামের আগুন ভয় করিয়া অতিক্রম করতে পারতেছি না, এই জন্যই কান্নাকাটি করতেছি। এই পুলটা কতটুকু লম্বা? 10,000 বৎসরের সমান রাস্তা সোজা উপর দিকে উঠতে হবে। আরো 10,000 বৎসরের রাস্তার সমান পথ সোজা সামন দিকে যাইতে হবে। মোট কত হাজার হইল? 20,000 বৎসর। তারপর আরো 10,000 বৎসরের সমান নিচের দিকে নামতে হবে। কত বৎসর হইল? 30,000 বৎসরের সমান এই পুলসিরাতের পুল পার হইতে হবে। এই পুলসিরাতের পুলের নিচেই মহান আল্লাহ 70,000 জিঞ্জির দ্বারা জাহান্নামকে বান্ধিয়া হাসর মাঠের এক প্রান্তে অবস্থান করাইছেন। আর এই পুলটাই থাকবে হাসর মাঠের এক প্রান্তে, আর এই জাহান্নামের উপর দিয়ে অপর প্রান্তে গিয়ে পুল শেষ হইবে। এই সমস্ত লোকেরা যখন কান্নাকাটি করবে তখন ফেরেশতা বলবেন, ও মুমিন বান্দারা, দুনিয়ার জিন্দেগিতে তোমরা যখন নদীর এপার থেকে ওপারে যাইতে, কি দিয়ে যাইতে? কোন যানবাহন দিয়ে যাইতে? সাগর মহাসাগরের এক প্রান্ত হইতে অপর প্রান্ত যখন যাইতে তখন তোমরা কিভাবে যাইতে? আল্লাহর বান্দারা বলবে, ও ফেরেশতা, দুনিয়ার জিন্দেগিতে আমরা নদীর এপার থেকে ওপারে যাইতাম নৌকা দিয়ে, কেহ বলবে কিস্তি দিয়ে, কেহ বলবে লঞ্চ স্টিমার দিয়ে। আমরা নদীর এপার থেকে ওপারে যাইতাম, আর সাগরে এক পার থেকে ওপারে যাইতাম নৌকা দিয়ে, লঞ্চ দিয়ে, স্টিমার দিয়ে। এই কথা যখন বলবে তখন এমনি দেখবে তাদের সম্মুখে একটা কিস্তি হাজির হইয়া গেছে। এই কিস্তি তাদের সামনে হাজির হওয়ার পর কিস্তির মধ্যে উঠে, কিস্তির মধ্যে উঠলে পরে
তোমরা জাহান্নামকে পাড়ি দিয়েও পাড়ি গিয়ে জান্নাতে যাইতে পারবে। এই কথা বলার অপেক্ষা তারা করবে না। এমনি কিস্তির মধ্যে যখন উঠবে, কিস্তি দ্রুত গতিতে তাদেরকে জাহান্নাম পাড়ি দিয়ে জান্নাতের স্থান পর্যন্ত পৌঁছাইয়া দিবে। فيجلسون عليها ويعبرون الصراط فيقولون لهم هذا مساجدكم التي صليتم فيها بجماعة। জিবরাইল ফেরেশতা বলবেন, ও আদম সন্তানেরা, তোমাদের সম্মুখে যখন কিস্তি হাজির হইয়া গেল, কিস্তি হাজির হওয়ার সাথে সাথে তোমরা কিস্তির মধ্যে তোমরা উঠিয়া গেলায়। আর কিস্তিতে উঠার সঙ্গে সঙ্গে ওই কিস্তি পুলচেরাতের পুল পাড়ি দিয়ে জান্নাতের কিনারা পর্যন্ত পৌঁছাইয়া দিল। ও মুমিন বান্দারা, তোমরা জেনে রাখো, ও যেই কিস্তি দিয়ে তোমরা পার হইতো, ওই কিস্তির পরিচয় তোমরা জানো কি? তখন আদম সন্তানেরা বলবে, না না, আমরা জানি না, এই কিস্তির পরিচয় জানি না। তখন ফেরেশতা বলবে, ফায়াকুলুনা লাহুম হাযা মাসাজিদুকুমুল্লাতী সাল্লাইতুম ফিহা বিজামাআ। ও আদম সন্তান, এই কিস্তিরা হইল তোমাদের দুনিয়ার মসজিদ, যেই মসজিদে তোমরা প্রত্যেক 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করতে। আজকে যখন তোমরা অসুবিধার মধ্যে পড়েছো, আটকে গেছো, পুলচেরাতে পুল পার হইতে পারতেছো না, তখন মহান আল্লাহ দুনিয়ার মসজিদকে তোমাদের সম্মুখে কিস্তি আকার ধারণ করিয়া তোমাদেরকে ওই জাহান্নাম পার দিয়ে জান্নাতে পৌঁছাইয়ে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমরা সকলকে কোরআন এবং হাদিসের আলোচনা করা শুরু করতে।